হাই বন্ধুরা, চলে এসেছি আজকে একটা নতুন ব্লগ শুরু করতে। এই আজকে আমার পুজো হয়ে গেল আর এই আরতি হয়েছে। আর আমার গোপুসোনা আজকে বেল ফুলের মালা দিয়েছি গোপুসোনাকে। আর এই যে প্রসাদ, তো আমার মা দুর্গাকে সাজিয়েছি জবা ফুল দিয়ে। এই আমার গণেশ ঠাকুর, আজকে সবাইকে এইভাবে সাজিয়েছি। আজকে মোটামুটি ফুল পেয়েছি। তো হলুদ ফুলটা খুব সুন্দর লাগে সিংহাসনে। আর এখানে ছেলের ফুল রেডি করে রেখেছি, ছেলে চান করে পুজো করবে। এই আবার ভোলানাথ, এই আর এই বজরংবলী। তো আমার সব পুজো হয়ে গেল। এবারে যাব টিফিন করব, কিছু একটা বানাই। আর বাবু তাতে একবার তাতে এদিকে 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 মাথায় দেখি, বুকে পুড়িয়ে দিই। চোখে চশমা পড়েছি, চোখে দেবো কী করে? আরতির এটা নেওয়া হয়ে গেল। তো এবারে যাই টিফিন বানাতে। তো আমার আজকে সিংহাসন এরকম ঝলমল করছে একদম। আর আজকে তো বলিনি বোধহয়, শনিবার। আর এখন বাজছে 11:30। তো এই 11:30টার মধ্যে পুজো কমপ্লিট করে নিয়েছি। আর এই আমার মেঘে ঢাকা আকাশ, মেঘে অন্ধকার হয়ে আছে। আজকে খিচুড়ি খাওয়ার দিন। এই যে আকাশের অবস্থা অন্ধকার হয়ে আছে, সকাল থেকে বৃষ্টি। আর এই যে নিচে জল জমে গেছে, জমতে শুরু করে দিয়েছে। গাড়িগুলো আছে নিচেটা দেখুন, সব জল জমে আছে। আর এই যে আমার ঝিলটার এই অবস্থা, পুরো একুল দুকুল হয়ে আছে। আর এই আকাশ ঝিল সব একাকার হয়ে গেছে। আর মাঝখানে সবুজ গ্রিন হয়ে আছে একদম, কি সুন্দর লাগছে দেখুন। একটা ছাতিম গাছ লাগিয়ে রেখেছে। যখন ফুল হয় চারিদিকে সব গন্ধ, আমার ছাতিম গাছের গন্ধ, ফুলের গন্ধ ভালো লাগে না। তো আমারও হয়ে গেল এখানের কাজ। এবারে যাব রান্নাঘরে টিফিন বানাতে। দেখি কি টিফিন বানাই, চার কি আমাদের রোজের একই জিনিস। আর আজকে মনে হয় ডালিয়া নালে কিছু গোবিন্দভোগ চালের খিচুড়ি হবে। দেখি কি বানাই। এই ছেলে বিছনা গুছিয়েছে আজকে ঘুম থেকে উঠে, আর আমি এই পুজো করে এলাম ঘুম থেকে উঠে। আর এই পিজটা গুছিয়ে, আর ঘরে মিস্ত্রি এসছে, কাজ দেখছি। তো আমি এবারে যাব রান্নাঘরে। আর এখানে আমার গোপুসোনা রাধাকৃষ্ণ আমার ছেলের মাথা গড়াতেই থাকে। এই আমার রাধাকৃষ্ণ, একদম আমার ছেলের মাথা, আর মাথার উপরই রাধাকৃষ্ণ। আর এদিকেও রাধাকৃষ্ণ আছে। এই রাধাকৃষ্ণ, এখানে আমার গপু বসে আছে, এই যে দোল খাচ্ছে। আর এখানে গপুরা বসে আছে। আর এখানে আমার গপুর খাট, এই যে গপুর বিছানাও তুলে দিয়েছে। তো আর এই যে আমার ছোট্ট গণেশ ফুটকি পাড়া, এটা আমার ছেলের কম্পিউটার টেবিলে আছে। আর এই যে পাশে আছে রিদ্ধি সিদ্ধি। ছোট্টু পাড়া বলেছিলাম, ছোটটা দেখুন, ছোট্টু পাড়া কি সুন্দর। তো এই হলো আমার ঠাকুরদার মানি প্ল্যান্ট দিয়ে, আর একটা ছোট্ট অ্যাকোরিয়াম। ছোট্ট ছোট্ট মাছ আছে, চোখে দেখতেই পাবেন না, তো ছোট্ট ছোট্ট মাছ আছে।
সব গাছের পাতার আড়ালে আছে। এই বেরিয়েছে দেখুন, এই দেখুন ছোট্ট ছোট্ট নীল নীল চিংড়ি মাছ আছে, আর এই মাছ আছে, ছোট্ট ছোট্ট মাছ দেখতে পাচ্ছেন। মানি প্ল্যান্ট, ভেতরে মানি প্ল্যান্ট দেওয়া আছে। আর এই যে মানি প্ল্যান্টের ডগটা বেরিয়ে আছে। আমার ছেলে ছোট ছোট জিনিস দিয়ে ঘরটাকে সাজিয়েছে। তো বন্ধুরা, এখানে খিচুড়ি বসে গেছে। এই যে খিচুড়ি হচ্ছে, খিচুড়ি বলতে ডালিয়া হচ্ছে। আজকে চালের কোনো ব্যাপার নেই। শনিবার ফুলকপি, লাউ, আলু টালু যা ছিল দিয়ে খিচুড়ি। আর এখানে পটল ভাজা হচ্ছে, আর এখানে বরবটি আলু আর লাউ খোলা ভাজা হবে। ব্যাস, এই আজকের মেনু। তো মনে পড়ে গেল আমাদের সঙ্গে খাবার দেখা যাচ্ছে টমেটো দেওয়া হয়নি। মেন জিনিসই পড়ে না খিচুড়িতে। আমি আগে টমেটোটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এখানে খিচুড়ি, এই যে টমেটো বাকি ছিল, টমেটো দিয়ে দিলাম। এখানে ডালিয়া হয়ে গেল। আর এখানে বসিয়ে দিয়েছি সবজি, বরবটি, আর কি আছে এতে, আলু আছে, আর লাউ খোলা দিয়ে ভাজা বসিয়ে দিয়েছি। আর এখানে হচ্ছে এই যে পটল ভাজা। ব্যাস, আর এই খিচুড়ি। আজকের এই মেনু। ঘি দিয়ে খেয়ে নেবে ছেলে, ডালিয়া। ব্যাস। আর এতে দিয়েছি ফুলকপি, লাউ, আলু। আলু বেশি দিইনি, একটা দিয়েছি ছেলের জন্য। ব্যাস, আমাদের আজকে রান্না কমপ্লিট। তো এবারে দুটো বাসন আছে, ধুয়ে নিই আর সব গুছিয়ে ঝাড় দিয়ে দিই। তারপরে আমার চান পুজোটা আজকে সকালেই করে নিয়েছি, একদম 10টার সময় হয়ে গেছে। 10টা, 10:30, 11টার মধ্যে সব সেরে ফেলেছি, টিফিনও সেরে ফেলেছি দিয়ে। আর এই রান্না হয়ে গেল। এবারে যাব খেতে বসবো। ছেলে কি করছে দেখি, হয়ে গেলেই নেমে খেতে বসে পড়বো। তো আবার খেতে বসার সময় আসছি, এটা একটু নেড়ে দিই। যে শুধু হলুদ দিয়েই ভেজেছি, আর একটুখানি মিষ্টি দিয়েছি, চিনি। খিচুড়ি দিয়ে খাওয়াবো তো হালকা একটু মিষ্টি হলে ভালো লাগবে। আর একটু শুকনো লঙ্কা দিয়ে ভেজেছি। কালো জিরে দিয়ে ভাজলে বেশি ভালো হয়, কিন্তু কালো জিরে আমি শনিবারে খাই না। তো এখনকার মতো আসি, এটা হয়ে যায়। খিচুড়িও হয়ে গেছে, ফোড়ন দিয়েই বসেছিলাম। এটা খেতে বসার সময় আমি, বন্ধুরা, খেতে বসে পড়েছি। এই ডালিয়া নিয়ে বসে পড়লাম। তো এই ছেলের ডালিয়া, ছেলে খেতে স্টার্ট করে দিয়েছে। এই আমার ডালিয়া। আর এই যে এটা হচ্ছে হোপা, বরবটি, আলু ভাজা, আর এই যে পটল ভাজা। ব্যাস, আজকের এই মেনু। আর ঘি নিবি নাকি? দেবো। তো বন্ধুরা, খেতে খেতে কথা বলি। এখন বেজে গেছে 2:45 হয়ে গেছে। তো খেতে বসে পড়েছি, খেতে খেতে কথা বলি। আজ তো বার বলেই দিয়েছি, শনিবার। ভীষণ জল হচ্ছে চারিদিকে, সকাল থেকে জল হচ্ছে, বন্ধই হয়নি। সকাল থেকে না, কাল রাত থেকেই হচ্ছে। তো খেতে খেতে কথা বলি। তো খেতে স্টার্ট করে দিয়েছি। ডালিয়াটা খুব সুন্দর হয়েছে, ভালো হয় না? ঘি দিতে গেলাম, ঘি দেখলাম পুজোর ঘি আছে, পুজোর কাছে তো ঠাকুরের ঘি, ওটা হাত দেবো না। আর যেটা ঘিটা খায় মাঝে মাঝে, ঘিটা আমাদের বেশি খায় না, তো ওটা আনা নেই। আর এক্ষুনি আসে, কিন্তু ঘি অনেক দিন হয়ে গেলে কিনা আমার একটা গ্যাস ছেড়ে যায়, ওই জন্য আর দিইনি। বাটার দিয়েছি, বাটার দিয়ে খাচ্ছে ছেলে। বাটারও খেতে ভালো লাগে। বাটার দিয়ে ভালো লাগছে না?
আগে আমি ভাত না খেয়ে থাকতেই পারতাম না। ভাত না খেলে যেদিন বাড়বত হতো, আমার কি কষ্ট হতো। সময়ের সাথে সাথে সব পাল্টে যায়। এখন আর হয় না, এখন ভাত না খেলেও থেকে যায়। এই তো দাঁড়িয়ে তো খাচ্ছি, আর কিছু মনেই হবে না ভাতের জন্য। একদিন না ভাত খেলে আগে মনে হতো কতদিন আমি খাইনি ভাত। আমি ভালো রকমের মুগের ডাল দিই, যতটা ডালিয়া দিই প্রায় অতটাই মুগের ডাল দিই, ওই জন্য ডালিয়া খেতে খুব ভালো। খিচুড়ি সময় সময় না দিলে না, চালেরই বলুন আর ডালিয়াই বলুন, ভালো লাগবে না। সেদিন কপিস ফুলকপি রেখে দিয়েছিলাম, আজ এই কাজে লেগে গেল। এটা খাবি না? খিচুড়ি এত ভালো করি, কিছু লাগে না এর সঙ্গে, না হলেও চলে যায়। তবু করি, রাত্রেবেলা রুটি খাওয়ার জন্য না আবার করতে হবে, একবার করা হয়ে গেল। ভালো আমার শরীরের জন্যে, তো এমনি মোটু, ভাত না খেলেই ভালো। পটলগুলো সব পেকে গিয়েছিল, ভেজে দিয়েছি। পাকা পটল দারুণ লাগে, মিষ্টি, ভেতরটা মিষ্টি লাগে খুব। কাঁচা লঙ্কা ফেলে দিয়েছি, ভালোই ঝাল হয়েছে। আমি এখানে লঙ্কা নিয়ে এসেছিলাম খাওয়া বলে, যা ঝাল হয়েছে। অনেকগুলো কাজ ছাড়া হয়েছে আজকে, বাজার মোটামুটি হয়ে গেছে। মিষ্টিটা এখন কিনে রাখবে, দই, দুধ কেনা থাকছে। সকালবেলা বাজার মোটামুটি হয়ে গেছে, ওষুধ নেওয়া হয়ে গেছে, শুধু পুজো দেবো, রুটি নেবো, ঘরে ঢুকবো। পাঁচ মিনিট রান্নার সময় বেশি হয় না, ওই মনে করে 6 মিনিট হয়ে যায়। তো যা জল হচ্ছে, সামনে বিশ্বকর্মা পুজো, আমার বাবার বাড়িতে রান্না পুজো আছে, সোমবারে রান্না, মঙ্গলবারে খাওয়া, মঙ্গলবারে আমি যাব। যদি জল এরকম হয়, এক পুকুর হয়ে যায়, ব্যাস হয়ে গেল। সংক্রান্তি যে থাকতে পাবো না, আবার সেদিনই ফিরবো, অনেক ঝামেলা আছে। সকালবেলা গাড়ি পুজো করাবো, ঘুম থেকে উঠেই
চান টান করে নিচে চলে যাব, ব্রাহ্মণ বলা থাকবে, ফুল মিষ্টি আর সোমবারে কিনে রাখবো, দিয়ে গাড়ি পুজো করেই বেরিয়ে যাব। আর সেদিনে রাস্তাঘাট খুব ফাঁকা থাকে, তাড়াতাড়ি যাব, আবার সকাল করে ফিরতেও হবে, মানে যে বললাম লোকজন থাকে না। অন্যদিন গেলে কি হয়, প্রচুর বাড়ির লরি, রাস্তা যেতে পাশ দিতে দিতে মাথা খারাপ হয়ে যায়। বিশ্বকর্মা পুজোর দিন এত তাড়াতাড়ি পৌঁছে যায়। তো বন্ধুটা এখনকার মধ্যে রাখি, বিকেলে পারলে আসছি। ব্লগ যদি ছোট হয় তাহলে আরেকবার আসতে হবে, আর ব্লগ যদি মোটামুটি বড় হচ্ছে তাহলে এখানেই ব্লগটা শেষ করব। কারণ বিকেলবেলা চা খাবো, সকাল সকাল পুজো দিতে যাবো, যদি ব্লগ করিও এসে করবো। জল জমে যাচ্ছে, জল জমে গেলে যেতে পারবো না, আকাশের তো কোনো ঠিক ঠিকানা নেই, পুজোটা আগে দিয়ে চলে আসবো, তারপরে এসে আরাম করে চা খাবো। তো তখন আবার আসছি, সেরকম হলে এখনকার মতো বাই। আমার সকালবেলা ড্রাইভারকে চিকেন নিতে পাঠিয়েছিলাম, চিকেন নিয়ে গেছিলো, চিকেনটা খারাপ বেরিয়েছে, সেই জন্য আবার দোকানে গেছে, দোকানে যেয়ে আবার পাল্টাতে গেছে চিকেনটা। আজকে তো সারাদিন ওয়েদার ঠান্ডা, তোর দোকানদারটা এসে আমার সঙ্গে কথা বলছে, ড্রাইভার ডেকেছে, বলছে আমার চিকেনটা ও দিয়ে দেবেন, কোনো অসুবিধে নেই, চিকেনটা আমার হোটেলে চলে যাবে, হচ্ছে ব্যাপার। তা আমি নুন তেল সর্ষের তেল মাখিয়ে রেখেছি, এবার নুন হলুদ মাখিয়ে রেখেছি তো, সর্ষের তেল, তো আরও খারাপ হয়ে যেত। হ্যাঁ হ্যাঁ, ও কি কথাটা বললো শুনতে পেলে যে এই মাছটা হোটেলে চলে যাবে, তাহলে তা হোটেলেও তো পয়সা দিয়ে কিনে, এরকম আমরাও তো খাই হোটেল থেকে মাঝে মাঝে, খারাপ মালটা হোটেলে চলে যাবে। যা পারিস কর। কালকে সন্ধ্যাবেলা তো রুটি দিতে আসতে হবে না, আপনি পাউরুটি রুটি দেবেন নাকি? পাউরুটি একটা নিয়ে নিই।